তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে সেদিন ভারত হয়ে আইছে এবং কি শেখ হাসিনার সাথে দেখা করে আইছে। আর আপনার শেখ হাসিনা এবং ভারতের বোম্বাইয়ের লোকেরা তাকে আনছে বাংলাদেশে। কেননা এখন যদি তারেক রহমান যদি বাংলাদেশে যদি না আসে, হ্যাঁ, তাইলে আপনার বিএনপি দল আসবে না, জামাত আসবে। তো এই জামাতকে পিছিয়ে দেওয়ার কারণে মানে বিএনপির তারেক রহমান আসছে যে বিএনপি আসবে। আসলে এই যে দেখেন হাসিনায় যে কীর্তিকলাপগুলো যে করছে, উনি বাংলাদেশে অনেক মানুষকে খুন করছে। এরপরে হাসিনার পোলায় জয় কালকে বলে কয় আমার মায় কিছু করে না। হ্যাঁ, আচ্ছা ওনার মায় যখন কিছু করে না, প্রথম ক্ষমতায় যখন ওনার মায় আসছে তখন যেই ক্যান্টনমেন্টের ভিতরে যেই সেনাবাহিনীগুলোকে মাইরা ফেলাইছে, তখন এটা দায় দিব কেডা? আবার কয় কিছু। আসলে আমাদের দেশে কিছু কিছু লোক আছে যে নিজেরা খুন খারাপি কইরা জীবনও স্বীকার করবে না। কিছু কিছু লোক আছে নিজেরা খুন খারাপি করে স্বীকার যায় না। তো তেমনি হাসিনা দেখেন নিজের দোষটা নিজে জীবনও দেখব না। নিজের দোষ অন্যায় করে কেউ কোনোদিন ভুল স্বীকার করে না। বুঝছেন দর্শক ভাইরা? তা আমাদের দেশে এই যে কিছু কিছু জায়গায় সরকারি কর্মকর্তা আছে, তারা যে মাঝে মাঝে যে কীর্তিকলাপগুলো যে করে টাকার জন্য, এটা আল্লাহ পাক বিচার করবে। তা আসলে এই যে দেখেন এখন আবার যদি বিএনপি আইয়ে তাহলে আওয়ামী লীগ আইতে পারবো। এই জন্য হাসিনায় খুব পলিটিক্স খাড়িয়ে এরপরে তারেক রহমানকে আনছে বাংলাদেশে। মনে করছে যে আসলে বিএনপি আসতে পারবে না, যদি জামাত আসে তাহলে তো তারা বিএনপি আসতে পারবে না। তো ইনশাল্লাহ আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই জামাতকে ভোট দিবেন। আমরা সুষ্ঠু বাংলাদেশ চাই, সুষ্ঠু নির্বাচন চাই। 15টা বছর 16টা বছর ধরে কোনো নিজে একটা ভোট দিতে পারি না সুষ্ঠুভাবে। হ্যাঁ, সব জালিয়াতি করে তারা ভোট নিছে। আওয়ামী লীগ সরকার মসজিদের থেকে ভোট চুরি করছে, মসজিদের ভিতরে থেকে সিল মারছে আওয়ামী লীগ সরকার মসজিদ থেকে সিল মারছে। বুঝছেন দর্শক ভাইরা? তা আসলে আমরা কোন দেশে আছি? আওয়ামী লীগ সরকার আল্লাহকে মানে না, তাইলে বুঝেন কোন দেশে আমরা বাস করি। এই দেশের মানুষ আল্লাহকে মানে না, আল্লাহকে স্মরণ করে না।